আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও লাদাখের পরিবেশ আন্দোলনের পথিকৃৎ ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত সোনম ওয়াংচুক ও অন্য পদযাত্রীদের আটক করার প্রতিবাদে লাদাখে পালিত হচ্ছে বন্ধ। গতকাল মঙ্গলবার ভোরে দিল্লি সীমান্তে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই কেন্দ্রশাসিত লাদাখের লেহ ও কার্গিলের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। এর ফলে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের লাদাখ পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে না দেয়ায় প্রতিবাদস্বরূপ থানায় সোনম ওয়াংচুক ও লাদাখের পথযাত্রীরা মঙ্গলবার থেকে অনশন শুরু করেছেন। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তারা অনশরে অনড়। মঙ্গলবার সারাদিন ওয়াংচুক ও তার সহপদযাত্রীদের বাওয়ানা, নারেলা ও আলিপুর থানায় আটক করে রাখা হয়। নারীদের জন্য দিল্লি পুলিশ আইন অনুযায়ী আলাদা আয়োজন করা হয়। 36 ঘন্টা কেটে যাওয়ার পরেও পুলিশ তাদের মুক্তি দেয়নি। এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকেও বাওয়ানা থানা কর্তৃপক্ষ ওয়াংচুকের সঙ্গে দেখা করতে দেয়নি। আজ বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে ওয়াংচুকের আটকের বিরুদ্ধে করা আবেদনের শুনানি হওয়ার কথা। আসুন জেনে নেই ষষ্ঠ তফসিলে কি বলা আছে। ষষ্ঠ তফসিলের আওতায় আদিবাসী অধ্যাসিত এলাকাগুলো হয় স্বশাসিত। সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার সিদ্ধান্ত সেখানকার অধিবাসীরাই নিয়ে থাকেন। স্বশাসিত সেই এলাকার জমির অধিকারও থাকে তাদের হাতেই। আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা এলাকা বিশেষ ষষ্ঠ তফসিলভুক্ত। লাদাখ তার বিশেষ চরিত্রগত কারণে ওই তফসিলের আওতায় আসতে চায়। পদযাত্রীদের বক্তব্য, ওই মর্যাদা না পেলে খনিজ পদার্থে বোঝাই লাদাখ ক্রমেই বৃহৎ সংস্থার হাতে চলে যাবে, যা মারাত্মক ক্ষতি করবে হিমালয়ের ভঙ্গুর পরিবেশকে। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দান, সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করা ও ভঙ্গুর লাদাখের পরিবেশ রক্ষার দাবিতে ওয়াংচুক আন্দোলন করছেন অনেক দিন থেকে। গোটা লাদাখ সেই আন্দোলনের সঙ্গী। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় লাদাখের রাজধানী লেহ থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা শুরু করেন গত মাসের 1 তারিখে। আটক হওয়ার আগে ওয়াংচুক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তারা চেয়েছিল রাজঘাটে গান্ধীজি সমাধিতে প্রার্থনা জানিয়ে সরকারের কাছে দাবি দেওয়া পেশ করবেন। আগাগোড়া তাদের এই আন্দোলন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। অশান্তি সৃষ্টি তাদের উদ্দেশ্য নয়। কিন্তু দিল্লি ও হরিয়ানার পুলিশ তা করতে দিল না। দিল্লি পুলিশ জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করা সত্ত্বেও পদযাত্রীদের তারা ছেড়ে দিয়েছিল। কিন্তু ওয়াংচুকরা আবার পদযাত্রা করে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাদের আটক করা হয়। বাওয়ানা থানায় প্রত্যাখ্যাত হওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মঙ্গলবার এক্সে লেখেন, উপরাজ্যপালের এই স্বৈরাচারী আচরণ ঠিক নয়। লাদাখের জনতা ওয়াংচুকের সঙ্গে পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার লড়াই শুরু করেছেন। দিল্লির মানুষ তাদের সঙ্গে রয়েছে। লাদাখ ও দিল্লি দুই জায়গাতেই উপরাজ্যপালের শাসন শেষ হওয়ার দরকার। একইভাবে সমালোচনা করেছেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি এক্সে লেখেন, কখনো কৃষকদের, কখনো বা লাদাখিদের দিল্লিতে ঢুকতে দেয়া হচ্ছে না। দিল্লি কি কারো পৈতৃক সম্পত্তি? অস্ত্রহীন শান্তিপ্রিয় মানুষদের নিয়ে কিসের এত ভয়? লাদাখের এই পরিবেশ আন্দোলন কি আলোর মুখ দেখবে? সেই প্রশ্ন থেকেই যায়। আহমেদ শাফি, চ্যানেল আই।